ডান দিকে, আমাদের ডান দিকে আমরা লক্ষ্য করব, এই ডান দিকে পাহাড়ের কোল ঘেঁষে এই নহরটা তৈরি করা আছে। এইটাতে এখন পানি নাই, কিন্তু এটা সেই সময় পানি দ্বারা পূর্ণ ছিল। হাজিরা পরিতৃপ্তি সহকারে পানি পান করেছে, গোসল করেছে, ওযু করেছে এবং সুন্দরভাবে তারা সেখানে হজ ব্রত পালন করতে পেরেছে পরবর্তীতে। আর এর আগে যারা ছিল তারা অনেকে তৃষ্ণার্ত অবস্থায় তারা ইন্তেকাল করেছে। আমরা সামনে যে পাহাড়টা দেখতেছি, ওই পাহাড়ের কোল ঘেঁষে সেই নহর আল জুবাইদা। সামনে যে পাহাড়টা আমরা দেখতেছি এর কোল ঘেঁষেই নহর আল জুবাইদা। আপনার সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের কোল ঘেঁষেই নহর আল জুবাইদা। আমরা দেখছি নহর আল জুবাইদা। কি দেখছি আমরা? নহর আল জুবাইদা কে তৈরি করেছেন? আল্লাহ এই মহিষী নারীকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আমরা যারা এই হজ ব্রত পালনে এসে যেই সমস্ত মহিলারা দেখছি দিনের জন্য এরকম ত্যাগ তিতিক্ষা করে, আমরা দিনের জন্য কিছু করার চেষ্টা করব। আমাদের মা বোনদেরকে, এর মাঝে মাঝে একটা খোলা যে দরজা আছে, পানি ওই দিক দিয়ে বের হয়ে আসতো, দেখতে পাচ্ছেন? ডান দিকে পাহাড়ে লক্ষ্য করেন নহর আল জুবাইদা। আমরা নহর আল জুবাইদা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে আমরা ঐতিহাসিক মুজদালিফার ময়দানে যাব। আরাফার ময়দানের ডান দিকে আমরা লক্ষ্য করি, এটি হলো রেল গাড়ির ব্যবস্থা। এই যে ডান দিকে দেখেন ইলেকট্রিক ট্রেন, ওই যে দেখেন ট্রেন যাচ্ছে, দেখেন, দেখতে পাইছেন সবাই? তাহলে ঐতিহাসিক আরাফার ময়দানে এখন ইলেকট্রিক পদ্ধতিতে ট্রেন চলাচল করে এবং যারা দূরবর্তীতে থাকে এই সরকারের ব্যবস্থাপনায় তাদেরকে ট্রেনের টিকিট আগে দেওয়া হয়, তারাই সেই ট্রেনে যাতায়াত করতে পারে। আর ট্রেনে যাতায়াত করা অত্যন্ত কষ্ট, অনেক কষ্ট।